হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে। আজকে দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো আলু টমেটো দিয়ে কাতলা মাছের মাথার তরকারি। দারুণ সুস্বাদু এই রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, অনেক অনেক শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে দেখুন, একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে দুভাগ করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি মাথাটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, মাথাটাকে দিয়ে ঢেকে ভেজে নেব। ঢাকা দেব, কারণ মাথা ভাজলে প্রচণ্ড তেল ছুটে, সেজন্য ঢাকা দিয়ে ভেজে নেব। আর ঢাকা দিয়ে হালকা আঁচে ভাজলে মাথাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আবারও উল্টে দিয়ে আবারও ঢেকে দেব। দেখুন, এই মাথাটা ভাজা হয়ে গেছে। কত সুন্দর লালভাবে ভাজা হয়ে গেছে। মাথা ভাজতে অনেক সময় হাতে পায়ে সবসময় তেল ছুটে, সেই জন্য মাথাকে সবসময় ঢেকে ভাজবেন। দেখুন, মাথাটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবার আমি হাফ মাথাটাকে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে ঠিক একই রকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাথা ভাজা হয়ে গেছে। এই তেলে আমি আলুটাকেও ভেজে নেব। দিয়ে দিব আলুতেও সামান্য একটু লবণ। লবণটা দিব হালকা আঁচে। আলুটা ভাজলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে আর লবণটা আলুর মধ্যে ঢুকবে, সেই জন্য লবণটা দিলাম। চাইলে আপনারা হলুদও একটু দিতে পারেন, কিন্তু আমি দেব না। এবার নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঠিক নেড়ে চেড়ে একটু লাল করে নেব। লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ। দেখুন, 1 চামচের থেকেও কম দিয়েছি, কেননা মাছের মাথা ভাজাতে আলুতেও আমি লবণ দিয়েছি, সেই জন্য। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও হালকা আঁচে আলুটাকে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেখুন, আলুটা অনেকটাই সুন্দরভাবে কষানো হয়েছে। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেবো।
তাহলে টমেটোটাও ভালোভাবে গলে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই গলে এসছে। এবার নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথাটাকে একটু ভেঙে দেব। মাথাটা অনেক বড় সাইজের, সেজন্য একটু ভেঙে দেব। আপনারা চাইলে গোটাও করতে পারেন, কিন্তু ভেঙে দিলে তরকারিটা দেখতেও ভালো লাগে আর তরকারির স্বাদটাও ভালো লাগে। এবার আবার একটু নেড়ে চেড়ে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও ফিরে এসছি একটু পরে। দেখুন, ঢাকা খুলে আবার একটু আমি নেড়ে চেড়ে দেবো, যাতে পুড়ে না যায়। অনেক সময় দেখবেন কড়াইয়ের তলায় ঝোল থাকলেও কড়াইয়ের তলায় দেখবেন তরকারি লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে। সেই জন্য একটু একটু সময় একটু করে নেড়ে দেবো। এবার দিব ওপর থেকে ধনেপাতা কুচি। একটু ধনেপাতাকে কুচিয়ে রেখেছি, সেটাই একটু ওপর থেকে ছড়িয়ে দেব। দুর্দান্ত লাগে এইভাবে আলু টমেটো দিয়ে মাছের মাথার তরকারি। অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর রান্না হয়েছে। দেখুন, দারুণ লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের মাথার তরকারিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন টেস্ট করে একবার দেখে নিই। দারুণ হয়েছে, দারুণ, দুর্দান্ত হয়েছে। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।